মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, হজ অবশ্যই মালদারদের করতে হবে, যাকাত অবশ্যই মালদারদের ঘরে দিতে হবে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, কিন্তু আমার রাসূলুল্লাহকে না চিনে নামাজ পড়লে কোনো লাভ হবে না, আমার রাসূলুল্লাহকে না চিনে রোজা রাখলে কোনো লাভ হবে না, আমার রাসূলুল্লাহকে না চিনে হজ করলে কোনো লাভ হবে না। কেননা আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি? এই আব্বাস সিদ্দিকী ঈশার নামাজ না পড়লে আল্লাহর ইজ্জত ছোট হয়ে যাবে, এমন কিছু ব্যাপার আছে নাকি? আল্লাহ তো কারো মুহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়। নামাজ বান্দা যদি না পড়ে আল্লাহর ইবাদতের অসুবিধা আছে নাকি? গাছ ইবাদত করছে, পশু পাখি ইবাদত করছে, জীব জন্তু করছে, ফেরেশতা করছে, চাঁদ করছে, সূর্য করছে, পাহাড় করছে, পর্বত করছে, আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে সিজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হওয়ার কিছু নেই ভাই, খোদার কুদরত জ্ঞানের বাইরে। তাই ছোট হুজুর পীর কেবলা বলতেন, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, আল্লাহর কুদরত যদি কেউ ধ্যান করতে যায় সে অজ্ঞান হয়ে যাবে। হযরত আলাউদ্দিন সাহেবের পাক দীর্ঘদিন জঙ্গলে থাকা পরে একদিন হুজুর আমার যখন জঙ্গল থেকে বেরোলেন, বাইরে বেরিয়েছে। দীর্ঘদিন জঙ্গলে থাকা পরে হুজুরের চুলগুলো বড় বড় হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে, কাতে দুর্গন্ধ দুনিয়া মানুষের লাগছে, জামা কাপড়ে ময়লা হয়েছে, হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। কেননা দীর্ঘদিন তিনি জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। সেখানে নাপিত নাই, সেখানে নখ কাটার মেশিন নাই, সেখানে সাবান দিয়ে জামা ধোবার পরিস্থিতি নাই। হুজুর আমার সর্বসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে একদিন হুজুর আমার জঙ্গল দিয়ে বাইরে এসে, দীর্ঘ বছরের পরে হুজুর আমার বাইরে এসে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের বান্দা রে, আজকে কি বার? ওই বান্দাটা বলেছিলে, এ ফকির সাহেব তুমি কি জানো না, আজকে দিন হলো জুমার দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য দুটো ঈদ দিয়েছে। এক ঈদ হলো বারোই রবিউল আউয়াল শরীফ, আর একটা ঈদ হলো জুমার দিন। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর নবীর পক্ষ থেকে দুটো, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এটা অবশ্য আল্লাহ অ্যাকসেপ্ট করেছে, কিন্তু নবী এটা চেয়েছে, আর আল্লাহ নিজে থেকে দুটো ঈদ দিয়েছে। কি গো, আবার ভুল লাগছে নাকি? একটা হলো বারোই রবিউল আউয়াল শরীফ, এটা বিশ্বের মুমিন মুসলমানদের জন্য ঈদ, ঠিক না বেটি? এই দিনটা যদি না আসতো তাহলে আমরা দুনিয়া তো হতোই না, আমরাও আসতাম না, আর আমরা মুক্তির রাস্তাটাও পেতাম না। এই দিনে, এই তারিখে আল্লাহ আমাদের জন্য রহমত করে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিন হলো জুমার দিন। হাদিস পাকের মধ্যে আছে দুই যে ঈদ, আমরা এক সেমুই খাবার, এক গোশ খাবার। কেন এখন তো মানুষ ঈদ ওইটাই হচ্ছে, সেমুই আর গোশ। রোজা কতটা হয় আল্লাহ পাকই জানে, আর কুরবানির পশু কিভাবে কিনাকিনি হয় আল্লাহ পাকই ভালো জানে। যাই যেটা বাহ্যিক দেখছি, সেমুই খাওয়া আর এক গোশ খাওয়া। তো যাক, এই দুই ঈদ, একটা হলো ঈদুল জুহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুই ঈদের যে গুরুত্ব, এর থেকে অনেক গুণ বেশি আল্লাহর জুম্মার ঈদকে গুরুত্ব দিয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুম্মার দিনটার কোনো গুরুত্বই দিই না। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, বড় টেনশনের মধ্যে আছি তো ভাই, শুধু কথা বেশি আলো হচ্ছে। কি বলছিলাম জানো?
হ্যাঁ হ্যাঁ, বহুত চাপের মধ্যে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিওয়ানারা, আল্লাহর ওলি বান্দা হযরতে আল্লাহর ওলি বান্দা এমন করে আলাউদ্দিন সাহেব পাক এই সময়তে তিনি নিয়ত করিলেন, আজকে যখন জুম্মা দিন, ঈদের দিন, খুশির দিন, আজকে আমি এতদিন আল্লাহ পাকের ঘরেতে বসে নামাজ হইলে, জঙ্গলে বসে বসে নামাজ পড়েছি, ইবাদতে কাটিয়েছি, আজকে আমি আলাউদ্দিন আল্লাহ পাকের ঘরেতে বসে আল্লাহ পাকের নামাজটা আদায় করব। হুজুর আমার এই নিয়ত করে একদম মসজিদের ফাঁস কাতারে বসে যে কে রাজগার করছে, সুন্নত নামাজ পড়ছে, ধ্যানে আছে। যারা আল্লাহ ওয়ালা হয় প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কাটায়। এবারে নামাজের ওয়াক্ত এসে গেছে, সব লাইন দিয়ে আমরা যেমন যাই, একদম পুরো ইমাম দাঁড়িয়ে গিয়ে ফাতিহা ধরে গেছে, ছুটে ছুটে যাওয়ার মতো ভাব আমাদের এখন। তো যাই হোক, সব কাতার দিয়ে যাচ্ছে, যে দেখছে ভেতরে একজন ফকির সাহেব বসে আছে, ময়লা জামা টামা পরে, আর আমরা সব দামি দামি জামা সেন টেন মেরে গেছি। একজন ধরে এক কাতার থেকে পিছন কাতার, সামনে কাতার ভর্তি হয়ে গেছে, আবার এক কাতার থেকে পিছন কাতার, কেউ তো পাশে বসতে চাইছে না। হাই রে কপাল, চিনতে পারলি। এরকম করে বার করতে 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 মসজিদের বাইরে হুজুর তো আল্লাহ ধ্যানে আছে, আর যারা আল্লাহ ধ্যানে থাকে অবাক হয়ে যাচ্ছেন হয়তো, যেটা মানুষ ধরছে বুঝতে পারে না। প্রকৃত আশিক কাকে বলে জানেন? একটা ছোট্ট নমুনা, মানুষ মানুষকে ভালোবাসার কথা বলি। মজনু আর লাইলি বলে একটা কথা আছে। মজনু লাইলিকে ভালোবাসত। লাইলি হলো বাদশার মেয়ে, মজনু হলো একটা গরিব ঘরের ছেলে। তো মজনু লাইলিকে ভালোবাসত। একদিন মজনু একটা কুকুরকে ধরে চুমু খেয়েছে। লোক বলছে, হারা তুই কি লাইলি তুমি এতই পাগল হয়ে গেলি, কুকুরটাকে চুমু খাচ্ছিস? বলছে, ঠিকই বলেছিস, এই কুকুরটা আমার লাইলির বাড়িতে যায়, আমার লাইলির বাড়িতে যায়, অতএব আমি তো লাইলির কাছে যেতে পারছি না, কেন বাদশার মেয়ে, তাই এ অনেক সৌভাগ্য, তাই আমি একে আদর করছি। তো একদিন ওই মজনু রাস্তা দিয়ে খবর পেয়েছে, লোক মজা নিত তাকে নিয়ে, ওই জায়গায় তোমার লাইলি আছে, যেখানে বলে সেখানে ছোটে। একটা লোক নামাজ পড়ছিল, ও সামনে দিয়ে ছুটছে, তখন নামাজি বলছে, আল্লাহর ভয় নেই, আমি নামাজ পড়ছি, তুই সামনে দিয়ে যাচ্ছিস। তখন মজনু দাঁড়িয়ে গেছে, বলছে, হায় আল্লাহ, আমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে ভালোবাসছি, কে কোথা কি আছে আমার খেয়াল নেই, আর তুমি সৃষ্টি হয়ে স্রষ্টাকে ভালোবাসতো, সামনে কে যাচ্ছে দেখতে পাচ্ছ? কি বুঝলেন? আমি সৃষ্টি একজন, আর একটা সৃষ্টিকে ভালোবাসছি, এমন ভালোবাসছি, আমি নেশা এমন যে কেউ নামাজ পড়ছে আমার জ্ঞান নেই, আমি দেখতে পাইনি, আমি অন্ধ। আর তুমি সেই সৃষ্টিকে ভালোবাসছো, তাহলে কেমন ভালোবাসছো যে তোমার সামনে দিয়ে কেউ যাচ্ছে দেখতে পাচ্ছ? নামাজ কাকে বলে? আর আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়েছে না, যা তো আপনারা সবাই জানেন। যখন আল্লাহ নবী হিজরত করে, এই জায়গাটা মনে রাখবেন, হিজরত করে যখন ইয়াসরিব মদিনায় চলে গেলেন, চারিদিকে কাফেরদের দাবদাবা চলছে। আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, বাবারা তোমরা একটুখানি পাহারা দিতে হবে বর্ডারে, কেন যে কোনো সময় আমরা ঘুমোবো, বাচ্চা বাচ্চা ছেলে পুলে মেয়েরা আত্মীয় স্বজন সব ঘুমোবে, আর কাফেরদের কথা বলা যায় না, ওরা আচমকা হামলা করতে পারে। তো দুজন সাহাবা হুজুরকে পাঠালেন, একজন হলেন হযরত আনসারী সাহাবা, একজন মুহাজিরিন সাহাবা। দুই সাহাবা হুজুরকে পাঠালেন, সবই আপনারা জানেন ভাই, তাও আবার বলছি। আল্লাহ নবী দুই সাহাবা হুজুরগণ চলে গেলেন। হুজুর বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। দুই সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, ও ভাই সাহাবীরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের জেগে না দেখে আপনি একটুখানি আরাম না, আমি কিছুক্ষণ জেগে থাকি, আবার আমি কিছুক্ষণ আরাম করব, আপনি তখন জেগে থাকবে। এই বলে দুজনে কথা হয়ে যায়। আনসারী সাহাবা জেগে রয়ে গেলেন,
মুহাজির সাহাবা ঘুমিয়ে পড়লে, আনসারী সাহাবা মনে করতে লাগলে একা একা জেগে দেখে কি লাভ, আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। কি ছিল তাদের আল্লাহ পাকের নামাজের উপরে দরদ, কেন নামাজের উপরে এত দরদ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দরবারে গেলাম, আল্লাহ পাককে আমি মুহাম্মদ দেখলাম, আমার সঙ্গে আল্লাহ দিদার হলো, আমি মুহাম্মদ চলে আসবো আল্লাহ পাকের দরবার থেকে। আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বি আল্লাহ পাক, আমি তো আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমার দিদার হলো, আমার উম্মতিরা আপনাকে কি দেখতে পাবে না? ওই সময় আল্লাহ আমাকে বলেছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, এ নবী তোমাকে আমাকে শুনিয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এ দুনিয়া মানুষেরা, নামাজ এমন একটা আমল মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তোমরা নিজেদের ঘরে মনে করো আল্লাহ পাকের সঙ্গে দিদার হতে লেগেছে। যদিও তোমরা আল্লাহকে দেখতে না পাও, আমার আল্লাহ তোমাদের ঘরে দেখতে থাকে। কত সাহাবারা নামাজকে ভালোবাসতেন। আজকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য একটা পার্সোনাল দল বেরিয়েছে, ভাই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, তাও লোক নামাজ পড়ছেন। একটা স্পেশাল দল বেরিয়ে, শুধু নামাজের দল, তাও লোক নামাজ পড়ছে। বহুত লোক কাজা করছে, যারা পড়া ঠিক করছে, দল বেরোলেও পড়বে, না দল বেরোলেও পড়বে, কেন নামাজের শিক্ষা বাপ মা দেয়। নামাজ শিক্ষার উস্তাদ হলো বাপ মা, ছোটবেলা থেকে তালিম দিতে হবে। যে কথা আমি বলতে গিয়ে দিকে এলাম, আল্লাহ নবী আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করছে। কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকে সেই কথাবার্তা বলা হয়, কারণ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকে কথা। আল্লাহ পাকে সেই কথা বলতে আল্লাহ পাককে যারা ভালোবাসে তাদের বড় ভালো লাগে। এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে সেই কথা বলছে, এত ভালো লাগছে। এই সাহাবীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে। এমন সময় কাফের বাহিনীরা, মুশরিকে দলেরা, মক্কা সন্ত্রাসীরা, আবু জেহেল উতবা সাইবা সন্ত্রাসের দলের লোকেরা মদিনা শরীফে দিয়া গিয়ে এসেছে হামলা করবে বলে। এই সময়তে দেখা যায় তারা দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে, তারা ভাবতে লেগেছে এটা একটা কোনো গাছের গুড়ি হবে। এইভাবে নিউটল দাঁড়িয়ে আছে, না নরম চরণ, না উস্পাল, না ইলিকুদি খুজলানো, কোন রকম ভাবে নমুনা পাওয়া যাচ্ছে না। কিন্তু কুরআন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীটা যে রুকুতে গেছে, তখন কাফেররা বুঝতে পেরে গেছে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুচর। তাই তারা তীর থেকে রেডি করলো। যখন সাহাবীটা রুকু থেকে উঠলে তীর মেরে দিল। আল্লাহ নবী সাহাবী হুজুরের সিনাতে তীরটা লেগে গেল। উনি সিজদায় চলে গেলেন। সিজদা থেকে আবার রুকুতে উঠে দাঁড়ালে, আবার কিরাত করতে লেগেছে, আবার তীর মারতে লেগেছে। তিনটে তীর ইখতিলাফ হয়েছে, লাগা হয়েছে। এতটা কষ্ট তথাপিও তিনি নামাজ কিরাত ছোট করছে না, কারণ নামাজ আগে এত মজা লেগেছে। হায় আমার যুবক ভাইরা, আমিও তোমাদের ভাই হিসাবে অনুরোধ করি, অন্তর থেকে নামাজ পড়ো, মজা লাগবে। কি নিয়েতে যখন তুমি দাঁড়াবে মনে করবে যে আমার আল্লাহ আমায় দেখছে, আমি তার কুদরতি কদমে মাথা দেবো। যিনি আমাকে খাওয়ায়, আমায় সৃষ্টি করেছে, আমার নসিব জিনার দিনই লিখেছে, জিনার দয়াতে আমার নসিব চমকাবে, আমার নসিব আল্লাহ বড় করতে পারে। সেই নিয়ত করে দাঁড়াও, আল্লাহ খুশি হবে। নিজেও নামাজের উপরে একটা আকর্ষণ, মহব্বত, ভালোবাসা আসবে।
তো এ নামাজি এখন তো পাওয়া খুবই মুশকিল। এখন নামাজি আছে হাল কাটা বন্ধ নেই, নামাজি আছে মেয়ে ছেলের বিয়ে দিয়ে পুন লিয়া বন্ধ নেই, নামাজি আছে মাচায় গীবত করা বন্ধ নেই, নামাজি আছে কিরামবোর্ড টিভি দেখা বন্ধ নেই, নামাজি আছে বিড়ি খাওয়া কোনো বন্ধ নেই, নামাজি আছে পরচর্চা করা বন্ধ নেই, নামাজি আছে। ঠিকই কথা, কিন্তু এই সব খসলতগুলো সমাজের বুকে এখনো ছাড়ে না। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করে দেন, বলুন আমিন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথাটা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আল্লাহ পাক ফরজ সিজদা করে এটা বোঝাবার জন্য একটা ইতিহাসে গিয়েছিলাম। ইতিহাস কি দিয়ে যায়, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত আলাউদ্দিন সাহেবের পাক হুজুর আমার থেকে ধ্যান ফিরলে, হুজুর আমার দেখতে লেগেছেন মসজিদের বাইরে, হুজুর আমার আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ পাক আমি তো আপনার বান্দা আলাউদ্দিন মসজিদের পাঁচ কাতারে ছিলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে চলে এলাম, আল্লাহ পাক আমি কি করে মসজিদের বাইরে বেরিয়ে গেলাম, আমি তো পাঁচ কাতারে ছিলাম, আল্লাহ আমি বাইরে কি করে এলাম। আল্লাহ আপনি আমাকে বহু কুদরত দেখিয়েছে, পানির মাছ নামাজ পড়ে আপনাকে পানির মাছ সিজদা করে দেখিয়েছে, এমন করে গাছপালা আপনাকে সিজদা করে দেখিয়েছে, পাহাড় পর্বত সিজদা করে দেখিয়েছে, সাজারুল বাজার সিজদা করে দেখিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ জি খোরকে আপনি মনোনীত করেছেন মসজিদ, ওই মসজিদ আপনাকে সিজদা করে, এটা কখন আল্লাহ আপনি আমাকে দেখান না। আল্লাহ পাক আপনার কাছে আমি এখন দেখতে চাই, আপনি আমাকে একবার দেখান আপনার ঘর কি আপনাকে সিজদা করে, আল্লাহ পাক আমি এটা দেখতে চাই। আল্লাহর ওলি বান্দা হযরত আলাউদ্দিন সাহেবের পাকের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলে, মসজিদটা রুকুতে গেল, রুকুতে সিজদাতে চলে গেল, যখন সিজদা করে মাথাটা তুললো, মসজিদটা সিধে যখন আবার হয়ে দাঁড়ালো, ওই সময় তারিখ দেওয়া দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, ওলি আল্লাহদের কারামত হক, আউলিয়া কারামত হক, আম্বিয়া কারামত হক, আম্বিয়া মুজিজা হক, আউলিয়া কারামত হক। এ যুবকেরা আপনারা যতজন মানুষ নামাজ পড়তে গিয়েছিল সবাই মারা গেল, এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাকের কাউকে লাগবে না গো, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে নেবে যারা শুধুমাত্র তার জন্য একে অপরের লেনদেন, শুধুমাত্র তার জন্য সম্পর্ক করবে, তার জন্য ইবাদত করবে, তার জন্য বান্দেগি করবে, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে নেবে। লোক দেখানো লোক আল্লাহ নেবে, আল্লাহ পাকের কি অভাব আছে, সবকিছুই তো তার। ছোট হয়ে থাকতে হবে, যতটা পারা যায় সততার সাথে, পরচর্চা পরনিন্দা গীবত না করে নিজেকে যতটা পারা যায় আল্লাহ রাসূলের গোলামিতে কাটানো, আর রাসূলের সাথে রাসূলের যারা বিরোধী, ওলি আল্লাহদের যারা বিরোধী, তাদের যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, নচেত মুখ দিয়ে করো, নচেত তাদের থেকে ঘৃণা করে দূরে সরে থাকো, এটাই আমাদের জন্য উত্তম পন্থা। যেতে একদিন সবাইকে হবে, এত সহজ নয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেতে সবাই, তবে মনে রেখে দিবেন আল্লাহ পাকের কাছে সুন্দর 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 লোক দেখানোটা বড় জিনিস নয়। আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে কি আল্লাহর জন্য করছে, আগে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য সম্পর্ক করছে, কে নিজের জন্য করছে, কি আল্লাহর জন্য দুশ্মনী করছে, কে নিজের জন্য করছে, সব কিছু আল্লাহ পাক জানে। আমার নবী পাক আল্লাহ যখন জানিয়ে দিয়েছিলেন, এ আমার
হাবিবে আপনি হিজরত করে। সাহাবা হুজুরদের ঘরে নিয়ে নবী হিজরতের হুকুম দিলেন। ওই সময় একজন মানুষ সে মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করেছিল, কিন্তু সেই মানুষটার নিয়ত কিন্তু আল্লাহ রাসূলের জন্য নয়। কেননা সেই মানুষটা যাই মহিলাটাকে পছন্দ করত ওই মহিলাটা মদিনাতে থাকতো, এই জন্য এই সুযোগে সেই মহিলাটার জন্য হিজরত করেছিল। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন করে কোরআনে আয়াত নাযিল করে ওহী নাযিল করে দিয়ে জিবরাইল দ্বারা আমার নবী পাককে জানিয়ে দিয়েছে, হে আব্বাদের ভাইদের মায়েদের বোনেদের বলে দিয়ে যায়, যত সামান্য যাই করেন না কেন আল্লাহর জন্য করবে, আল্লাহকে রাজি করার জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে। লোক দেখানোর জন্য নয়, নিজের পাড়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ জন্য করবে। ওই করাটা অল্প হলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়ছে, কপালে দাগ হয়ে গেছে, মনে কোনো একটা জায়গায় রয়েছে লোক আমাকে নামাজি বলবে। কি গো কাজে লাগবে? আপনারা বলেন লাগবে? আর জীবনে একবার সেজদা দিয়েছে আল্লাহর জন্য, এক সেজদায় ও বেড়া পার হয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। এরও দলিল আপনারা জানেন, আমাদের থেকে বড় বড় মাওলানা এখন আপনারা হয়ে গেছে না, আমাদের ভুল আপনারা ধরতে পারেন নিশ্চয়ই, বড় বলে তাই তো ধরছেন। মাচানে, চায়ের দোকানে, হাটে, বাজারে, সবজিওয়ালাতে, ভ্যানেতে আমাদের যে সব আলোচনা হয়, কি হয় না আমাদের ভুল হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনারা আমার থেকে বড় বড় আলেম হয়ে গেছে। সেই হিসেবে বলছি, যাই বলবো সবই আপনারা জানেন। তাও দাওয়াত দিয়েছেন, না আসলেও সমস্যা, তাই এসেছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের শেষ পিরিয়ডের দিকে রাসূল দুনিয়া থেকে চলে যাবে। ওই দিকে এক ইহুদি তাওরাত কিতাব পড়ছে, তাওরাত কিতাবে একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছে, দেখছে লেখা আছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आखिरी नबी, जार शान, जार इज्जत, जार बुलंदी अल्लाह सब থেকে বেশি করেছে। হে নবী মুসা, তোমার কওমকে জানিয়ে দাও তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, জব্বুরে এসেছে, সহিফাতে এসেছে, সমস্ত কিতাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির এসেছে, দাও শুনিয়ে দাও। তো ইহুদি তাওরাত কিতাব পড়ছে, পরে যখন দেখছে মুসা নবীর নাম কম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি, নাম কাটছে, যখনই কেটে অপর পৃষ্ঠা উল্টায় দেখছে ডবল, দুটো কাটছে, অপর পৃষ্ঠায় আবার ডবল, চারটে, আবার কাটছে, অপর পৃষ্ঠায় 8টা, আবার কাটছে, অপর পৃষ্ঠায় 16টা। ধাক্কা লেগেছে, এটা ধাক্কা লেগেছে, কি হচ্ছে মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। তকদির ভালো তো, আর তকদির ফাটা হলে এত বুঝাচ্ছি তাও একদল লোক এখনো সেই দাদা হুজুরের সিলসিলা থেকে মুখ ঘুরিয়ে রেখে হো হো করে ইদিক উদিক করে বেড়াচ্ছে। কপাল ফাটা তো, এই কথা বুঝছেন না, বোঝেন না? সেন্টার আল্লাহ করে দিয়েছে, আল্লাহ বাতি জ্বালিয়েছে ফুরফুরার, তোমাকে যেতে হবে আরলিবার জন্য। অনেক মুনাফিক সমাজের মধ্যে এক একটা কিতক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার নতুন নতুন করে কিছু কিছু মুনাফিক সব বেরিয়েছে, তারা মুখে দাদা হুজুর করছে, আর ঘুরিয়ে ফিরিয়ে দাদা হুজুর আওলাদদের ঠেসছে। অনেক ইমাম বেরিয়েছে, ফুরফুরার মুহাল্লা, ফুরফুরার মসজিদ, ফুরফুরার সাথে, ফুরফুরার নজরানা, ফুরফুরার লোক, অনেক বক্তাও বেরিয়েছে, সব তাও ঘুরিয়ে দাদা হুজুর মুখে রয়েছে। ঠিক কি করে আওলাদ গুলোকে সরানো যায়,
যেমন আজ থেকে 1400 বছর কিছু কম বেশি আগে খারিজিরা করেছিল। নারে রিসালাত নসরুলের রয়েছে, তাকবীর নবীর আছে, রাসূলের গুণগান চর্চা আলোচনা রয়েছে মুখে। ঠিক কি করে হুসাইনকে শহীদ করা যায়, কি করে হাসানকে বিষ খাওয়ানো যায়, কি করে আলীকে মারা যায়, কি করে উসমানকে মারা যায়, এসব নিয়ে চিন্তায় ব্যস্ত তারা, কিন্তু মুখে রাসূলের নারা রয়েছে। আজকেরও কিছু খারিজি সমাজে বেরিয়েছে যারা মুনাফিকি করছে, আর আমাদের নিরীহ মুরিদ সরল প্রাণ পীর মুরিদ হয়েছে নরম, কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিচ্ছে। বড় টুপি দেখলে, বড় জুব্বা দেখলে ঢুকিয়ে দিচ্ছে, বস খান। খেয়াল নেই পীরের দুশ্মনকে খাওয়াচ্ছে, ও আহলে রাসূলের দুশ্মনকে খাওয়াচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিন, বাবারা শুনে খেয়ে দাও, আমার হালে শুনে যারা মুস্তাকি করবে, বক্স রাখবে, আল্লাহ পাক তাদের ঘরে ধ্বংস করে দেবে। আমার হালে ঘরে যারা কটু কথা বলা তো দূরের কথা, আবু দাউদ শরীফ ভ্রমণ করে পেয়ে যাবে। এই হাদিসটা রায়াত করেছে হযরত আবু হুরায়রা, এই হাদিসটা রায়াত করেছে হযরত আনাস, এই রবে আরো সাহাবাগণরা রায়াত করেছে। কেউ যদি মদিনার মানুষদের উপরে হামলা করার নিয়ত করে, মদিনার মানুষদের উপরে খারাপ নিয়ত করে হামলা করার নিয়ত করে, তাদেরকে কষ্ট দিবার নিয়ত করে, দেয়নি নিয়ত করে, আল্লাহ রাসূল জানিয়ে দিলে জাহান্নামে তাদের ঘরে আল্লাহ পাক এভাবে জ্বালাবে যেমন কিনা সীসা গলে গলে যায়, ওইভাবে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে দিয়ে গলাবে। আমার মুজাদ্দিদ জামান এখানকার মানুষ না, সব মদিনার মানুষ, তারা এসেছে তোমাদের ঘরে দ্বীনের দাওয়াত দিতে। আজকে তাদের বিরুদ্ধে কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর বসিয়ে মুড়ির থেকে খাওয়াচ্ছে। অসুবিধে নাকি আল্লাহর রাস্তায় যেতে পারেন, আগামী দিন আনবেন না, আসবো না। আল্লাহ পাকের কসম করে বলে যায়, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাতি, অহংকার নাই শুকরিয়া আদায় করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূল আমার জন্য যথেষ্ট, কাউকে আমার পাশে রাখবে না। আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, এতে আপনারা যাই ভাবেন না ভাবে আমাকে যায় আসে না। আমি মনে রেখে দেবেন, আপনাদের আমি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, আপনাদের ভাই বলে ডাকি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। তাই বুঝিয়ে দিয়ে যায়, মুনাফিকের সঙ্গে আতাত নয়, আহলে রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে ওদের সঙ্গে কোন রকম আত্মীয়তা নয়, কোন রকম সম্পর্ক নয়। যতটা বড় দূরে সরে যাও তবে আল্লাহর রহমত পাবে। নয় মিয়ানমারে কি হচ্ছে দেখে নাও, রোহিঙ্গায় কি হচ্ছে দেখে নাও, সিরিয়ায় কি হচ্ছে দেখে নাও, লিবিয়ায় কি হচ্ছে দেখে নাও। বাংলার মানুষেরা আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যতই পাওয়ার তোমার গায়ে থাকো না কেন, তুমি রেহাইটা পাবে না। এই অনুরোধ করে দিয়ে যাই গো, ইসলাম বড় কষ্ট করে পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে। আর সেই সাহাবাদের আওলাদদের বিরুদ্ধেও যদি কেউ লেগে যায়, তার থেকেও দূরে সরে যাও, নাই আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে মুহররমের চাঁদ চলতে লেগেছে। ইমামে হুসাইনের কথা ভেবে দেখে, ইমামে হুসাইন মাত্র 72 জন নিয়ে দাঁড়িয়ে আছে, 3000-এর উপরে এমন করে জিদ বাহিনী রয়েছে। ইমামে হুসাইন তথাপি আল্লাহ ছাড়া কাউকে ভয় করলেন না। কতটা ক্রিটিক্যাল ব্যাপার, যেখানে আল্লাহ ছাড়া আপনারা অনেক সংখ্যাই বেশি। কি বাংলায় আমার নবীর গোলামের সংখ্যা বেশি না কম? এখন অনেক বেশি। ভয় করার কোনো ব্যাপার নেই, একবার তেরে উঠলে নবী খোলা নিবার সময় খুলে দিয়ে চলে যাবে, ঠিক না বেটি? লেবে নবীটা সে সময়টা পাবে না যদি একবার নবীর গোলামরা তেরে ওঠে। আর সেই দিন মাত্র 72 জন, 3000-এর উপরে এজিদের দিকে। আর এজিদের দলের লোক তো তৈরি হয়ে গেছে মারার জন্য, আর হোসাইন তো মারতে যায় নাই। হোসাইনকে চিঠি দিয়েছে হযরতে মুয়াবিয়া, পজিশন ভালো, কুফার মানুষ আমার হাতে হাত দিয়ে ব্যাগ দিচ্ছে, আপনার আপনি আসুন, সবাই আপনাকে চাইছে। চিঠি বেরিয়ে গেছে,
রাজ দরবার থেকে ঘোষণা হয়েছে, রাজ্যে থাকায় আর রাজার আইনের বিরোধী করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছিল তারা সব উড়ে চলে গেল। আজকে যে আব্বাস সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান নারে তাকবীর, আল্লাহ একবার হাত দিয়েছেন, কোন চাপ করলে উড়ে চলে যাবেন তো? মুখে কথা বলুন। নবীর এটা রিয়াজুল জান্নাতের টুকরাই বসে বলছেন, চাপ করলে উড়ে চলে যাবেন তো নাকি? কেউ এসে সমালোচনা করলে আপনারাও সমালোচনা করবেন তো নাকি? কি হলো রে বাবা, কেউ কিছু একটা বললে হয় অমনি গুজুরি 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 শুরু হয়ে গেল। তোর বিশ্বাস কিরকম? তাহলে একটা অ্যাক্টিভ নেই তো, যে কোনো একটা জায়গা ধরেছিস, তোর মধ্যে মজবুতি নেই, তাহলে তুই আল্লাহকে কি করে ধরে রেখেছিস? সন্দেহ হচ্ছে নাকি? আছে না নেই, আছে না নেই, আছে না নেই, এরকম ডাউট হচ্ছে নাকি? আমাকে তো সামনে দেখতে পেয়েছিস আব্বাস সিদ্দিকী কে, তাকে তো দেখিনি। দেখনেওয়ালাকে যদি এত ডাউট হয়, লামাকা গায়ে তাকে তো দেখিনি, ডাউট হচ্ছে নাকি? মজবুত হন, নিজের উপরে মজবুত হন। মুসলমানের ছেলে মেয়েরা আব্বারা ইমামে হুসাইন লোক পাঠিয়ে দিলেন, যাও সীমারকে যে জানিয়ে দাও হুসাইন আজ রাত তো পৌঁছাইছে। 3000 সৈন্য নিয়ে, সুসজ্জিত যোদ্ধা নিয়ে, আর ইমামে হুসাইন তো বেরিয়েছে চিঠি পেয়ে কুফার মানুষেরা তেনার বায়াত নেবে, তাই তিনি তো কুফায় যাচ্ছে মেহমান হিসাবে। আমার দেশে একটা, প্রত্যেকটা দেশের জাতীয় সিম্বল থাকে। সৌদি আরবের জাতীয় সিম্বল হচ্ছে তরবার। এটা ইসলামের না, সৌদি আরবের জাতীয় সিম্বল হচ্ছে তরোয়াল। প্রত্যেকটা মানুষ কম বেশি সবার কাছে তরোয়াল থাকে, এটা তাদের স্টাইল। যেমন পাঞ্জাবিদের দেখবেন ছোট ছোট, আর হিন্দু ভাইদের দেখবেন ত্রিশূল। ঠিক সৌদি আরবের মুসলমানদের না, সৌদি আরবের একটা স্টাইল হচ্ছে তরোয়াল থাকে। আমার রসুল এসে ওটা বন্ধ হয়েছে। হযরতে হুসাইন হুজুর সিম্পল ভাবে যাচ্ছে, বায়াত নেবে, তাই এরা 3000 হুসাইন হুজুর যেই পাঠিয়েছে সীমারকে যে বলো আজকে রাতটুকু চাইছে, সীমার খুশি, যাক জানে বেঁচে গেলাম। 70টা থেকে 3000 আগে থেকেই ভয় করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জানে জানে এটা শেরে খোদা আলীর বেটা, জানে ইমানের পাওয়ারটা কতটা ঝটকা। এজন্য 72টাকে দেখে, তা 72-এর মধ্যে বাচ্চা আছে, মহিলা আছে, আর 3000 সুসজ্জিত, ঘাবড়ে গেছে। যখন বলে যাক রাতটুকু, ওরা একটু জানে ধর পেল, যাক মনে হয় হোসাইন ভয় খেয়েছে, আমাদের এজিদের হাতে বায়াত হয়ে যায়, মিটে যায়। কিন্তু না, ইমামে হুসাইন রাত্রিতে তাবুতে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। এ নওজওয়ানেরা, ওই খুতবাতে দাঁড়িয়ে ইমামে হুসাইন সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ। যিনি তো কারবালাতে হাজির করিয়েছে, কে করিয়েছে ভাই? আল্লাহ তো নাকি? তারই শুকরিয়া আদায় করছে। একে বলা হয় ভালোবাসা। ময়দানেতে আল্লাহ নবী আল্লাহ মুবারক শহীদ ছিল, আল্লাহ নবীর উপরে অনেক আঘাত ছিল, দুনিয়া মানুষ মনে করে নিয়েছিল আল্লাহ নবী শহীদ হয়ে গেছে। সাহাবা হুজুররা শহীদ, সবাই যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে, সবাই জিহাদ বন্ধ করে দিয়েছে। কেন? যার জন্য আমরা জান দিতে এসেছি সেই মুহাম্মদ মুস্তাফা এখন চলে গেছে, আবার কিসের লড়াই? মনটা খারাপ হয়েছে, সবাই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে খতম করে দেব না। তাহলে দুনিয়ার মানুষ বলতে লাগবে কেমন মুহাম্মাদের
মালিক তার বন্ধুকে কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। হে আমার হাবিব রে, কাফেরদেরকে আপনাকে যত শহীদ করে দেব না, এটা আমি হিফাজত করব। তাই উহুদের ময়দানেতে এত টাকা এতটা মুহূর্ত সমস্ত সাহাবারা মনে করে আল্লাহ নবী বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক ওয়াদা আল্লাহ হক, আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাক যখন ওয়াদা করেছে দুনিয়ার মানুষ বলবে তার মুহাম্মাদের মালিক মুহাম্মদকে কাফেরদেরকে বাঁচাতে পারে না। এ আমার হাবিব রে, আমি এই প্রতিশ্রুতিটা পালন করলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাসূল কাফেরদের হাতে শহীদ হয়। কিন্তু শহীদ যদি রাসূলের মধ্যে না থাকে তাহলে শহীদানদের কোনো গুরুত্বই নেই। আমি প্রথমে বলেছি, মনে আছে তো ভাই? বুঝছেন তো ভাই? কি গো, বুঝছেন তো? এখানে খুব ক্রিটিক্যাল আলোচনা তো, হয়তো আমি বুঝাতে পারছি না, এটা হতে পারে। কেন সব মাস্টার যে সমান বুঝাতে পারে কেউ ব্যাপার না, আমি হয়তো বুঝাতে পারছি না, এটা হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাইছি যে হোসাইনের শহীদের উপরে মানুষের এত দরদ কেন? হাকিকাতে হোসাইনের শহীদটা কার শহীদ, এটাই আমি মূল জায়গাতে আসতে চাই। দেখবেন আবার বড় বড় সব বাংলার মুহাদ্দিস মুফাসসির মুফতি এখন সব আছে, কোথা থেকে কোথা রেকর্ড চলে যাবে, এখন কি সমালোচনা হবে, এও চিন্তা ফেতনা, সব সমস্যা, বলেও তো শান্তি নেই। আর দাদা হুজুরের মুরিদ গুলোতে অ্যাক্টিভ নয় যে বাবা এরা সেই জিরা, এদের আব্বারা যেমন অ্যাক্টিভ ছিল, এদের আব্বারা যেমন অ্যাক্টিভ ছিল, লড়বড় লড়বড় করছে, ঠিক তো নাকি? ছন্দ ছন্দ ভাব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দাদা পীরের মুরিদের ঘরের ছেলে বুলে ভাইয়েরা আব্বারা আমার কথাই বেজার হচ্ছেন। নড়বড় হলে হবে না, মজবুত হন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী খারাপ, সরে যান। বারবার পরীক্ষা করতে হয় একটা লোককে, বারবার ডেকে ডেকে পরীক্ষা করলে হয়? একবার করেছেন, দুবার করেছেন, তিনবার করেছেন, দেখে ঠিক জায়গায় আছে না ভুল জায়গায় আছে,
ঠিক করছে না ভুল করছে, যদি মনে হয় ভুল, যদি মনে হয় ঠিক, আর লড়বড় করলে হয় মজবুত হন, তাহলে তো আমি একটু নিশ্চিন্তায় ঘুমাবো যে না আমার ভাই ঠিক আছে। ও যে যতই বাজার গরম করুক না কেন আমার ভাই আমার আছে, কি আর নাকি লড়বড় হয় বড় টেনশন থাকবে, এই বুঝালাম আবার মনে হয় বুঝতে কবে যেতে হবে। দেখুন আমি তো কোথাকারের কে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে, জানেন তো? যখনই মিথ্যা প্রচার হয়েছে, ইসলাম কবুল করেছে দাবিদার তারা, নবীকে নবী বলেছে, আল্লাহকে আল্লাহ বলেছে, এরকম বহুত মানুষ তারাও সমালোচনা করতে লেগেছে। কি রে আল্লাহ নবীর স্ত্রী তোদের আম্মা, মায়ের উপরে পবিত্রতার সন্দেহ, কেমন সন্তান? এরকম বহুত লোক যারা সাহাবা সেজেছে তারাও সমালোচনা করেছে। কিন্তু হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান এমন করে যারা জবরদস্ত রাসূলের আশিক সাহাবা ছিলেন, তারা কঠোর, এটা মুনাফিকদের একটা চক্রান্ত কিছু হতে পারে। যারা দাঁড়াবাদ তারা ঠিক দাঁড়িয়ে গেল, ঠিক না বে ঠিক গো? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, ইমামে হুসাইনের কথা বলতেছিলাম, বারবার আপনাদের ঘরে মজবুতির জন্য শিক্ষা দিতে লেগেছি। কারণ একটা জায়গা নিয়ে যদি আমি বারবার মাজা ঘষা করতে হয়, তাহলে আমি অন্য জায়গায় যেতে পারবো না, ঠিক না বেটি? এ যুবকেরা, এ তরুণেরা, নবীর আশিকেরা, ও আমার দাদা পীরে মুরিদে ঘরের নাতি পুতারা, ও আব্বাস সিদ্দিকীর ভাইজানেরা, শুনে রেখে দেয়, আমি আপনাদের পীর ভাই আব্বাস বলে যাই, এই সময়তে জিদ বাহিনী সীমার বড় আনন্দ হয়েছে, মনে হয় হুসাইন খেয়ে গেছে, হুসাইন ভয় খেয়ে গেছে, যাক আমাদের জানে বেঁচে গেলাম। না শেরে খোদা আলীর বেটার সঙ্গে মোকাবিলা করার মতো দুনিয়ার জমিনে কোন মায়ের মার সন্তান পয়দা হয়নি। যার বুকা লাগলে জান্নাতি খানা খায়, যাকে জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল খানা দিয়ে দেয়, যার খুন লাগলে কান্না পেলে যাকে খুন দিবার জন্য জিবরাইল আমি চলে আসে, তাকে মারার মতো, তার সঙ্গে লড়াই করার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি। যার পিপাসা লাগলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জিদকে বার করিয়ে দেয়, এ হুসাইন চুষে নাও, এই হুসাইনকে মারার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি। তাহলে আপনি বলতে পারেন ইমামে হুসাইন কি করে শহীদ হলে? এ যুবকের আব্বারা, ইবতিদায়ে উহুদের ময়দান থেকে খতম হয়েছে ইমামে হুসাইনের কারবালার ময়দানে। নিয়ামত দরকার আর ওয়াদা পূরণেরও দরকার। কি? যা আপনাকে কাফেরদের হাতে আমি শহীদ করে দেবো না, এটা ওয়াদা। আর শহীদ যেটা নিয়ামত, এটাও দরকার। নবীর মধ্যে না থাকলে সেটা নিয়ামত হবে না। তার ইবতিদা শুরু হয়েছে উহুদের মাঠ থেকে। আল্লাহ নবী তাই নিজে বলেছিলেন, হুসাইন হাসান আমার থেকে, আর আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে। আল্লাহ নবী চলে যাওয়ার পরে সাহাবা হুজুরদের যখন আল্লাহ নবী দিদারে বড় তামান্না জেগে উঠতো, ওই সময়তে দুই ভাইকে এক জায়গায় দাঁড় করিয়ে দিত, কারণ শেষ থেকে সিনা পর্যন্ত আল্লাহ নবী হুসাইনের নবী পাকের মতো, আর সিনাতে কদম পর্যন্ত আল্লাহ নবীর মতো হয়ে হযরত হাসানের মতো। এই জন্য দুই ভাইকে পাশাপাশি রেখে দিলে আল্লাহ নবী পাকের দিদার, নবী পাকের দেখা হয়ে যেত। এ ছেলে যুবকেরা, এই নবী পাকের প্রেমিক
লোকেরা আল্লাহ ইমামে হাসান হুসাইনকে এতটা মর্যাদা এতটা সম্মান দিয়েছে গো। এই সময় রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে ইমামে হুসাইন। খুতবাতে এমন করে আল্লাহ পাকের তারিফ করে নানাজারের উপরে দরুদ শরীফ পড়ে হুজুর আমার আলোচনা করতে লেগেছে। বাবা তোমরা যেতে পারো বাবা, কারণ আজ রাত তোমাদের জন্য রয়েছে, তোমরা চলে যেতে পারো বাবা। জিতে দলের লোকেরা সীমা আমাকে ছাড়া তোমাদের কাউকে কিছু বলবে না, কারণ হোসাইনের রক্তের পিপাসা তারা, তোমাদের সঙ্গে তার কোনো ব্যাপার নেই বাবা, তোমরা যেতে পারো বাবা। কিন্তু না না, এ দুদিনের সাথে নয় গো, এরা মুনাফিকের সাথে নয় গো, এরা আলে রাসূলের সাথে সাথ দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবা বিদেশ থেকে সফর করছিলেন, এই সময় দেখা হয়ে যায়, ওই কাফেলার মধ্যে রয়ে যায়। কিন্তু তিনি যখন হোসাইনের এই বক্তব্যটা শুনতে পেলে তখন তিনিও বলতে লাগলেন, হযরত ইমাম হোসাইন আজকে যে আমি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে তোমার নানার কাছে কি মুখ দেখাবো? আমার হালকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি আমার জান দিতে রাজি আছি। এই ইমাম হোসাইন তথাপি এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে যেতে রাজি নয়। শিক্ষা নেন তাদের থেকে। আজকে যে আবু বকর বাংলার অলিতে গলিতে ইসলামের গাছ রোপণ করলো, ইমানের দাওয়াত দিল, আজকে তার আওলাদদের ছেড়ে আপনারা যেতে রাজি আছেন? কি গো, যেতে রাজি আছেন নাকি? হ্যাঁ কি না, কিছু একটা উত্তর তো আছে, জান। অসুবিধে হোসাইনেরও সেদিন ছিল না, আজ আওলাদে আবু বকর আহলে রাসূল হিসাবে আমাদেরও অসুবিধা নেই, কেন আমাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট। কিন্তু আপনি কিয়ামতের দিনে আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানের কাতারে দাঁড়াতে পারবেন তো? আল্লাহ তো সর্বপ্রথম ডাকবে প্রত্যেকটা দলের ইমামকে। এক একটা সময় একটা মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছে, সেই ইমামদের তো প্রথম ডাকবে। কাতারে তোমার দাদা হুজুর পীর কেবলা ইমাম থাকবে, পিছনে তুমি আমি থাকবো। এই দাঁড়াবার উপযুক্ত আব্বাস সিদ্দিকী হতে পারছে তো? আমার ভাবা দরকার আছে না? আমার যদি ভাবা দরকার আছে, আপনাদেরও মনে একটু ভাবা দরকার যে আমরাও আবু বকর সিদ্দিকীর কাতারে দাঁড়াতে পারবো তো? মাঝে মাঝে বোঝাবার জন্য উদাহরণস্বরূপ বলছি, শিক্ষা তো তাদের থেকে আমরা নেব, তারা কিভাবে আহলে রাসূলদের ভালোবেসেছে, ওলি আল্লাহরা কিভাবে আহলে রাসূলদের ভালোবেসেছে। ইমাম সাফি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি কিতাব পড়াচ্ছেন, বারবার উঠে দাঁড়াচ্ছেন, কিতাব পড়াচ্ছেন, বারবার উঠে দাঁড়াচ্ছেন। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনি উঠছেন কেন বারবার? আবার বসছেন, বলছে বাবা ওই দিকে খেয়াল করো, দূরে একটা বাড়ির দিকে দেখাচ্ছে, দেখছে একটা বাচ্চা ছেলে ল্যান্ডে যাবে। একটা বাচ্চা কত ছোট হলে ল্যান্ডে থাকে ভাই? ছোট্ট বাচ্চা, কখনো কখনো বাইরে বেরোচ্ছে, ঢুকছে। যখনই বাচ্চাটা বাইরে বেরোচ্ছে, ইমাম সাফি দাঁড়িয়ে যাচ্ছে, বাচ্চা ঢুকে গেলে বসে যাচ্ছে। আজ তুমি আমি যদি দু পাতার মৌলানা হয়ে, ইমাম হয়ে, হাফেজ হয়ে, কারি হয়ে, 2 টাকার মালিক হয়ে আজ যদি আহলে রাসূলদের সম্মান না দিতে পারি, আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এটাও শরিয়াত রে ভাই। ভাববি এর মধ্যে নামাজ তো পেচ্ছি না, রোজা তো পেচ্ছি না, এগুলো নামাজ রোজা ভেতরে, নামাজের নামাজ আল্লাহ এদের করেছে। এদের উপরে তো আগে তোমার মহব্বত ভালোবাসা আনতে হবে, এ তো আল্লাহর ফায়সালা। ইমাম সাফি হুজুরের ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনি ওইটুকু বাচ্চাকে দেখে, বলছে বাবা তোমরা বাচ্চা দেখছো, আমি এর খুন দেখছি, ওটা আহলে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে মানতে হবে ভাই, অহংকার আল্লাহর দরবারে হয় না, তাকাব্বুরি আল্লাহর দরবারে পছন্দ নয়, রিয়া আল্লাহর দরবারে পছন্দ নয়। যেটা সত্য সেটা আপনাকে মেনে নিতে হবে, আপনি যত বড়ই হন না কেন। নাই আদম মাটির আর শয়তান আগুনের তর্কটুকু হয়েছিল যে ও তো মাটি, আমি পুড়িয়ে দেবো, আদমের কাছে আমি মাথা নত করবো না।
আল্লাহর উদ্দেশ্য ছিল আদমকে কিবলা বানিয়ে, সিজদা তো আল্লাহর জন্য। আর সবার এক তাফসীর আছে, সেদিন সিজদা ছিল তাজিমের সিজদা, ইবাদতের সিজদা না। যাক, পরে তাজিমের সিজদা হারাম, কিন্তু সেই দিন ইবলিস করলো না, আর ফেরেশতারা সব ফটাফট করে দিল। তোমরা করলে কেন? আল্লাহ আপনার হুকুম। সাথে সাথে আমরা যখন এই মাটির দিকে তাকালাম, ওই মাটির মধ্যে একটা নূর দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মহব্বতের নজরে ফেরেশতারা দেখিয়েছিল, তাই নূর দেখতে পেয়েছে। ইবলিস তো অহংকারের নজরে দেখেছে বড়, ঠিক না বেঠিক? আজকে কি যদি মহব্বতের নজরে দাদা হুজুর আওলাদদের দিকে তাকায়, এখানে দাদা হুজুর দেখতে পাবে। আর যদি অহংকারের নজরে দেখে, তাহলে ছোট দেখতে পাবে। খারাপ লাগছে না? এত কষ্ট করে বসে আছেন, কি বোঝাচ্ছি? এই গুণই হচ্ছে বোঝানো দরকার। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, দান, খায়রাত সব তো আপনারা জানেন, সবই তো আপনারা করছেন। আল্লাহর মসজিদে ভেঙে উজুখানা সুন্দর করে করা হচ্ছে, বাড়ানো হচ্ছে, সবটাই তো আল্লাহর রয়েছে। কিন্তু মূল জিনিসটা যে ফাঁকা আদব। কাবা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম, নবী পাকের মাজারের দিকে পা করে দিয়ে কোরআন শরীফ এখানে রেখে পড়ছে, অথচ কোরআন গড়গড় করে পড়ে যাচ্ছে। অবাক হয়ে দেখছি কি স্পিড। কিন্তু আছে কোথায়? পায়ের উপরে। আবার পা কোন দিকে? দিন দুনিয়ার বাদশার দিকে। যার সামনে জোরে দিকে উচ্চ আওয়াজে কথা বলে, তার আমলকে আল্লাহ পাক বলেছে বরবাদ করে দেবে। তার ইজ্জত এত যে জোরে কথা বলা যাবে না। একটা লোকের গলার আওয়াজ জোরে হয় না, তথাপি চলবে না। এক সাহাবী হুজুর তো চুপ করে গেল, আর কথা বললেন না। এই কথা বলতো না কেন? হুজুর বিয়াদবি বললেন, ভয় লাগছে, যদি কথা উপরে চলে যায় আল্লাহ আমায় ধ্বংস করে দেবে। কিন্তু কোরআন পড়ছে, নামাজ পড়ছে, রিয়াজুল জান্নাতে যাবার জন্য সর্বসময় ছুটোছুটি করছে। সে জায়গায় আমরা বাঙালি, বাংলার মানুষ বিশেষ করে দেখলে বুঝে যায়, বাংলার আদব দেখলে বুঝে যায় তুলনামূলক অনেকটা আছে। তবে তোমরা আস্তে আস্তে ভুলের দিকে যাচ্ছ, তাই বুঝাচ্ছি, যাতে না চলে যায়। বুঝানোটা অপরাধ নাকি গো? বাঙালি মানুষ দেখলে ধরা যাবে যারা বাংলার মানুষ। আস্তে আস্তে পা ফেলছে, কেউ ঠেললে তাকে সাইড দিচ্ছে। আপনি আগে জানেন, ঠেলাঠেলি করেন কেন? এখানে ইমানের পরীক্ষাও আছে। জান্নাত তো দিয়ে দিয়েছে আল্লাহ ঠিকই, জান্নাত দিতে যে জান্নাতের মালিকের সঙ্গে বিয়াদবি করে কি দেখি, কথা বুঝে আসছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলছেন। কাবা শরীফের যে কাবা, আমরা ইচ্ছে করে থুতু ফেলিনি কাবা, ঠিক না? আমার ভাই আলেম মানুষ হয়তো মাথা লাগছে, কারণ কথা আমরাও ইচ্ছা করে কাবার দিকে থুতু ফেলি, না জানা আলাদা। যদি জানি এদিকে কাবা, থুতু ফেলি। দাদা হুজুর পীর গেলে একবার ফেলে দিয়েছিলেন, যখন জানতে পেরেছিলেন হুজুর কানতে কানতে কোরআন শরীফে একটা আয়াত পড়েছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে আয়াতটা যদি না থাকতো, আমি আবু বকর এমন একটা কাজ করে ফেলেছি, আমি বুক ফেটে মারা যেতাম। কি কাজ করেছি? কাবার দিকে একবার না জেনে থুতু ফেলে, জেনে যে আফসোস করছে। কতটা তারা সুফি ছিলেন, কতটা আদবওয়ালা ছিলেন। আদবই আউলিয়া তৈরি হয়, আদব বলাই আল্লাহর রহমত পায়। না আবু জেহেল নবীর চাচা ছিল, ও ওলি হয়ে যেত, সাহাবা হয়ে যেত, কিন্তু আদব ছিল না বলে রহমত পাই না। তো কাবার দিকে পা করে দিয়ে কোরআন শরীফ পায়ে রেখে পড়ছে। হাজি কাবা ইশারা করছে, লামান কোনো ব্যাপারই নেই। চোখ দেখাচ্ছে, পা গুটিয়ে দিচ্ছে। দুটো ঠিক না? সব মেহমান আল্লাহ, ঠিক না? এই ইমানের পরীক্ষা হচ্ছে, সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর ভালোবাসা। কেউ কেউ তো কাবা দিকে পা করে শুয়ে পড়ছে, লাড়িয়ে দিচ্ছে, পায়ে দিকে ঘুরিয়ে। হাজার দেশের মানুষ কে কি বলছে, ভাষা বোঝাও মুশকিল। তাই বোঝাতে চাইছি এটাই, আজকে পৃথিবীর মানুষ ধ্বংস হচ্ছে কেন? এত তো মসজিদ, এত মাদ্রাসা, এত মক্তব, এত কিছু, ভাই আদবে হচ্ছে না, ভক্তিতে হচ্ছে না। যাক আপনাদের তো কষ্ট হচ্ছে,
সময় সংক্ষেপে দিয়ে এসে গেছে, ধৈর্য ধরে আর 20টা মিনিট বসেন। কষ্ট হচ্ছে তো নাকি? না হচ্ছে, মন টন খারাপ, সব চমং চমং করছে। আজকে কেন বড্ড বেশি বলে নিচ্ছে ভাই। ভাই ভাইকে রাগ করে যদি ভালোর জন্য, বাপেদের তো আমি কিছু বলছি না, কারণ বাপেদের ঘরে আমার উনার ভাইয়েরা বুঝিয়েছে, অর্থাৎ আমার চাচারা। এসা গ্রামে আসো তো আমার চাচারা, আজও আসছে, তাহলে বুঝে আসছে। আমি আমার ভাই বোন বুঝে যাচ্ছি, দেখো ভালোর জন্য রাগ করছি, খারাপ। এখন তো পিওর উল্টো চলছে, কেউ মদ খাচ্ছে, বোতল কেড়ে নিলে সালা বলবে, এটা ধরে এনে দিলে বুনাই দেবে। কথা বুঝছেন? পিওরটা এরকম চলছে, মানুষের ভালো করতে নেই, করলেই আশা করব আমার রসুলের গোলাম গুলো ওরকম নয়। আপনারা নবীর গোলাম তো নাকি? কারা নবীর গোলাম? একটু হাত দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এই যে হাতটা তুললেন, না তুললে কি আপনি গোলাম হবেন না? ওটা ফ্যাক্ট নয়, কিন্তু হাতটা তুলে এই যে গাওয়া দিলেন যে আমি স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, এই প্রাকৃতিক আপনার জন্য সাক্ষী হয়ে থাকতে পারে। এক বান্দার এক বান্দার জন্য সাক্ষী হয়ে থাকতে পারে। কোরআন বলছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এরা উম্মতে মুহাম্মাদির সাক্ষী হবে। এই तमाम নবীদের সাক্ষী উম্মতে মুহাম্মাদি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরের সাক্ষী হতে পারবো না? আল্লাহ আমরা হাত তুলেছিলাম, আব্বাস সিদ্দিকী বলেছিল আমরা হাত তুলেছিলাম তোমার নবীর গোলাম, সাক্ষী দেওয়াটাও বড় ব্যাপার, ঠিক না বেটা? হযরত ইমাম হুসাইনের কথাটা বলতে যাচ্ছিলাম, রাতটা কেটে গেল। এই যুবকেরা এই রাত চলে যাবার আগে ইমাম হুসাইন তাকরীর করে বক্তব্য দিবার পরে ইমাম হুসাইন একটুখানি কোরআন তেলাওয়াত করতে লেগেছে। চারিদিকে 3000 দুশমন ঘিরে রেখেছে। এই সময় কি কোরআন পড়ার মন যায়? কি গো এ যুবকেরা, আপনারা তাদের মন যাইবে যারা আল্লাহ রাসূলের পাগল, যারা আল্লাহ পাকের আসে, তাদের অবশ্যই মন যাবে কোরআন পড়তে লেগেছে। এই কোরআন পড়তে পড়তে আল্লাহ পাকের ইশারা হযরত ইমাম হুসাইনের চোখটা বন্ধ হয়ে আসছে, একটুখানি ঘুম তন্ত্রা লেগেছে। হুজুর আমার একটুখানি ঘুমিয়ে পড়লে, যে ঘুমিয়ে পড়লে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর দিদার হতে লেগেছে। এই সময় ইমাম হুসাইনের বোন, তিনি ইমাম হুসাইনকে দেখতে ছিলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের হাসি দেখে জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই এমন করে ডাক দিতে লেগেছে, এইরকম একটা বিপদ চৌদিকে ঘিরেছে। এই সময় ঘুমন্ত অবস্থায় আসে, কারণটা কি? ইমাম হুসাইন বলেছিলেন, বুবু যায় এ আমার আদরের বোন শুয়ে রেখে দাও, আমি দিন দুনিয়ার বাদশা নানা জানকে দেখতে পেয়েছি, শেরে খোদা আলী আমার আব্বা জানকে দেখতে পেয়েছি। নানা জান আমাকে বলেছে, নানো আর দেরি নয়, আমি মুহাম্মদ তোমার নানা, তোমাকে নিতে এসেছি। তাহলে আমার আর দেরি নাই, আমি হুসাইন আমার নানার কাছে মিলে যাব। তার মানে শহীদ হবে, নানার কাছে যাবে, টান দেখে। আর কি দেখেছো ভাই? নানা যান আবে কৌশলের পানি নিয়ে আসছে, কেন পানি খেতে দেয় না আমাদের ভাই? হাই রে আল্লাহ, तमाम কায়নাত যার উসিলা আল্লাহ তৈরি করলেন, সেই নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হোসাইনকে পানি খেতে দেয় না, পানি আটকে দিয়েছে। আজকে সামান্য পেটে ভুকা লাগলে আমরা চুরি করছি, খারাপ রাস্তায় চলে যাচ্ছি, পয়সা হারাম ইনকামে চলে যাচ্ছি, আর দিন দুনিয়া সম্রাটের নাতি পানি পর্যন্ত পাচ্ছে না, তথাপিও নিজের ঈমানের উপরে মজবুত, সবকিছু যা। সে যদি ডাক দিতে ফুরাত দিকে আয়, কদম এসে চুমু খেতে ফুরাত, কেন এই নদীটা তৈরি হয়েছে এই হোসাইনের নানার উসিলায়। জোরে বলুন সুবহান।
এই হোসাইনের রক্তের আওলাদ, এই হাসানের রক্তের আওলাদ খাজা গরিবে নওয়াজ যখন ডাক দিয়েছিল কাকে, কি বলেন না আজমির শরীফে কি নাম না, ওই নদীটার নাম কি, আনা সাগর। যা আনা সাগরকে বল, মঈনুদ্দিন ডেকেছে, সব পানি ওটার মধ্যে গরিবে নওয়াজের কদমে। জোরে বলুন সুবহান। কে গরিবে নওয়াজটা? কে? হযরত হাসানের বংশের আওলাদ, হযরত ইমামে হাসান হুজুরের